বাংলাদেশে ইসলামিক সঙ্গীতে অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু ইসলামিক সঙ্গীত শিল্পীরা পেশাগতভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি এখনো, বা সমাজ তাকে এখনো একটা জিনিস মাথায় দিতে পারে না যে যখনই আমরা বলতে চাই যে আমি ইসলামিক সঙ্গীত শিল্পী, তখন আমার কাছে একটা কুণ্ঠাবোধ হয়। অন্য 8-10 জন সঙ্গীত শিল্পীর মতো আমি নিজেকে প্রকাশ করতে বা পরিচয় দিতে কুণ্ঠাবোধ করছি। এই ব্যাপারে আপনার কি? আমি জামান ভাইয়ের কথাটা একটু আগে বলতেছি। জামান ভাইদের একজন শিল্পী ছিল, উনি এখন দেশে নাই, বাইরে থাকে আর কি। মানে উনি যেই জায়গায় বিয়ে করছে আমার নেইবার ছিল আর কি, আমি যেই বাসায় থাকতাম, যে কোয়ার্টারে থাকতাম, এটার উপরতলায় বিয়ে করছে। তো উনি যখন বিয়ে করতে গেছে তখন বলছে যে তুমি কি করো? সে বলছে আমি কলরবে গজল গাই। গান গায়, গজল গাই, এমন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? মানে এই টাইপের কথাবার্তা থাকতো আর কি আগে। তো এটা এখনো এই চর্চাটা আছে যে আমাদের যারা আকাবির আছে, মানে মুরব্বী লেভেলের আছে, ওরা এখনো আমাদেরকে ইসলামী গজল গাই এবং ইসলামী গজল গিয়ে যে সংসার, তারপরে ফ্যামিলি চালানো যায়, ভালোভাবে চলা যায়, এটা ভালো ইনকাম হয়, এটা আসলে ওরা বুঝতে পারে না। আবার দেখা অনেকেই হয় কি, মানে প্ল্যান ছাড়া কাজ করে, তো অনেক শিল্পীরা আছে, তো প্ল্যান ছাড়া কাজ করলে হয় কি ওইটার যে ফিডব্যাকটা, বেনিফিটটা পাওয়ার, ওটা পায় না। তো ওই ক্ষেত্রে কিছু জায়গায় শিল্পীদেরকে এক্সাম্পল হিসাবে নেয় আর কি। কিন্তু আমরা যারা মানে কাজ করতেছে আর কি, আমি বিশেষ করে বদরুজ্জামান ভাই, আবু রায়হান, আমরা সবাই তো একটা ফ্লোর পাই যে না আলহামদুলিল্লাহ ছেলেটা একটা ভালো কাজ করতেছে, আছে শান্তিতে আছে, আমাদেরকে জ্বালাইতেছে না। ধরেন আমি যদি ইনকাম না করতে পারতাম তাহলে তো আমি আমার বাবার কাছে যাইতাম, অথবা ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে বলতাম যে ফ্যামিলি চালাইতে পারতেছেন, এরকম হয়তো। তো আমরা তো ভালো চলতেছে, আল্লাহ চালাইতেছে। তো মানুষ বিশ্বাস করতে পারে না আর কি যে ইসলামী গজল গেয়ে টাকা ইনকাম করা যায় অথবা পেশা হিসেবে নেওয়া যায়। এটা আসলে এখনো ওইভাবে ব্যাপারটা প্রতিষ্ঠিত হয় না, তবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি ব্যাপারটাকে পজিটিভলি নিতেছি।